পুজোর ছুটির প্রাক্কালে বিরিয়ানি পার্টিতেই মৃত্যু মুহুরের। অসুস্থ রেভিনিউ ইন্সপেক্টর। ইতিমধ্যে সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। সূত্রে খবর, পুলিশের জেরায় ধৃতেরা স্বীকার করে তারাই চক্রান্ত করে মুহুরী সুমন্ত মল্লিককে জানে শেষ করেছেন। 10ই ডিসেম্বর বুধবার বেলা 2:30 নাগাদ নাদনঘাট থানায় বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নাদনঘাট থানার পুলিশ। সেখানে অ্যাডিশনাল এসপি রাজীব কুমার জানান, এর পেশাগত শত্রুতা ও আর্থিক লেনদেন এর পিছনে মূল কারণ। এই দুই বিবাদের জেরেই মূলত এই খুনের পরিকল্পনা। তবে বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে জানে শেষ করা হয়নি, জানে শেষ করা হয়েছে বিরিয়ানি পার্টির শেষে। জানা গিয়েছে বিরিয়ানি পার্টি শেষে সন্ধ্যার পর একান্তে সফট ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানো হয় মুহুরী সুমন্ত মল্লিককে। তবে এই ঘটনায় এক রেভিনিউ ইন্সপেক্টর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তার অসুস্থতার কারণ কি সেটিরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। রাজীব কুমার এএসপি কি বলছেন শুনব। আমরা আপনাদের বলতে চাই কি গত 25 সেপ্টেম্বরে বিএলআরও কমপ্লেক্সতে একটা ঘটনা হয়েছিল, যেখানে সুমন্ত মল্লিক উমর 34 বছর, তো ওনার মৃত্যু হয়েছিল। তো এই বিষয়ে একটা এসআইটি গঠিত হয়েছিল। তো এই ইনভেস্টিগেশনতে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি, মৃত্যুঞ্জয় রয় আর দীপাঙ্কর মল্লিক। তো এটা পাওয়া গেছে কি তাদের মধ্যে কিছু প্রফেশনাল আর ফাইন্যান্সিয়াল রাইভালরি ছিল। তো এই নিয়ে এই জন্য সুমন্ত মল্লিকের ড্রিঙ্কের মধ্যে কিছু কেমিক্যাল মিশিয়ে ছিল, আর যা থেকে এটা পয়জনিং হয়েছিল। তো আমরা কিছু ফিজিক্যাল আর ডিজিটাল এভিডেন্স পেয়েছি। তো এখন ইনভেস্টিগেশন চলছে কি কীরকমে পাওয়া গেছে আর কীরকম ওটা হচ্ছে। তো এখন এটাই আছে কি দুইজন অ্যারেস্ট হয়ে গেছে, আর মতলব এটা ডিটেকশন হয়ে গেছে কি ও নিজের মতলব কনফেস করেছে কি ওই যে প্রফেশনাল লায়াবিলিটি ছিল ওই জন্য এটা করেছে। বলছি, প্রথম থেকেই শোনা যাচ্ছিল যে বিরিয়ানির মধ্যে বিষ মেশানো হয়েছে, তো সেটা বিরিয়ানি নয়, কোনো ড্রিঙ্কের মধ্যে বিষ। হ্যাঁ, তো এটা বিরিয়ানি নয়, বিরিয়ানি তো আরেকজন খেয়েছে, বিরিয়ানিতে এটা মিশিয়ে হয়নি, এটা ড্রিঙ্কের মধ্যে হয়েছে। মানে যে সফট ড্রিঙ্ক না মানে এমনি ড্রিঙ্ক? সফট ড্রিঙ্ক আর জলজিরা মিক্স হয়েছে। আচ্ছা, তো বলছি হচ্ছে কি এর কারণটা মূলত কি, ওই কি কারণে এই ঘটনা করেছে ওনার বলে নিজেই কিছু প্রফেশনাল আর ফাইন্যান্সিয়াল রাইভালরি ছিল, তো ওই নিয়ে। আচ্ছা, তাহলে যে আরেকজন স্যার, অসুস্থ হয়েছিল, আরেকজন যে অসুস্থ হয়েছিল হচ্ছে গিয়ে তিনি হচ্ছে গিয়ে একজন অফিসার, মানে তাকেও কি ওই জিনিস খাওয়ানো হয়েছিল? তাহলে তিনি অসুস্থ হলেন কিভাবে? এখন যে পাওয়া গেছে কি ওনার তো কিছু খাওয়া গেছে নেই, আর এই যে আছে সুমন্ত মল্লিক এই ওই ড্রিঙ্ক পেয়েছে। স্যার প্রফেশনাল লাইব্রেরি যেটা কথা বলছে, যেটা মেয়ে নিয়ে উঠে আসছে, এটা মানে ঠিক কিরকম, মানে কি বিষয় নিয়ে হয়েছে? ওনার কিছু মানে কি কিছু ফাইন্যান্সিয়াল কিছু টাকা নিয়ে কিছু প্রফেশনাল কি করা যায় এই নিয়ে ওটা হয়েছে। প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুজোর ছুটি শুরুর প্রাক্কালে একসঙ্গে বিরিয়ানির আসরে বসেছিলেন বিএলআরও দপ্তরের কর্মীরা, কিন্তু আনন্দের সেই আড্ডাই কাল হয়ে দাঁড়ায় মুহুরী সুমন্ত মল্লিকের জীবনে। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় তার। অন্যদিকে একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হন রেভিনিউ অফিসার কুন্তল মাঝি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে ওঠে একাধিক প্রশ্ন। মৃতের পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের আশঙ্কা ছিল কারো ষড়যন্ত্রে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। এবার সাংবাদিক বৈঠক করে মূলত পরিবারের অভিযোগকে মান্যতা দেয় পুলিশ। বিরিয়ানি আনতে তুমিও গেছিলে? এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা। দেখব। 1 নম্বর ব্লক অফিসের পাশে থাকার বিএলআরও অফিস, এবং সেখানেই কিন্তু পুজোর ছুটির আগে একটি বিরিয়ানি পার্টির আয়োজন করা হয়েছিল ওই সেপ্টেম্বরের শেষাশেষিতে, এবং সেখানেই সমস্ত কর্মচারীরা উপস্থিত ছিল, রেভিনিউ অফিসাররা উপস্থিত ছিল, এবং সেখানেই মুহুরী
সুমন্ত মণ্ডল এই বিরিয়ানি পার্টির পরই কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে সুপরিকল্পিতভাবে বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তাকে খুন করা হয়েছে। অন্যদিকে রেভিনিউ অফিসার কুন্তল মাঝি অসুস্থ হয়ে কিন্তু ভর্তি ছিলেন দীর্ঘদিন বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে। এখন এই সুমন্ত মণ্ডলের মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত চলছিল এবং তদন্ত চলাকালীন পুলিশ সম্প্রতি দুজনকে গ্রেফতার করে। এই দুজনের নাম হচ্ছে, একজন দীপঙ্কর মল্লিক, তার বাড়ি কিন্তু নাদরুংঘাট থানা এলাকায়, এবং অপরজন হচ্ছে মৃত্যুঞ্জয় রায়, বাড়ি দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। এই শ্রীরামপুরের বিডিও অফিসের পাশেই কিন্তু তার একটি অনলাইন সেন্টার রয়েছে এবং একটি জেরক্স সেন্টারও রয়েছে। এখন এই দীপঙ্কর মল্লিক সে কিন্তু এই মুহুরী সুমন্ত মণ্ডলের সহযোগী হিসাবে কাজ করত। পুলিশ তদন্ত শুরু করে, খাদ্যের নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং সেখানে সব মিলিয়ে সুমন্তর পোস্টমর্টেম রিপোর্ট এই সবের ভিত্তিতেই কিন্তু সাংবাদিক বৈঠক যে জানাচ্ছেন এসপি রাজীব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি যেটা জানাচ্ছেন যে এই যে তদন্ত যেটা উঠে এসেছে যে বিরিয়ানির সঙ্গে কিন্তু বিষ মেশানো হয়নি, বিষ মেশানো হয়েছিল কিন্তু বিরিয়ানির পরে যে সফট ড্রিঙ্কসের আয়োজন করা হয়েছিল তার সঙ্গে। এখন সুমন্ত মণ্ডলকে কিন্তু সত্যি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং তার পেছনে যেটা কারণ রয়েছে পেশাগত হিংসা এবং যেটা লেনদেন সেই বিষয়, এবং তার জেরেই কিন্তু এই খুন, পরিকল্পিতভাবেই খুন। কিন্তু তবে একই সঙ্গে প্রশ্ন হচ্ছে যে এই যে কুন্তল মাঝি, যেটা যিনি আরো অসুস্থ হয়েছিলেন রেভিনিউ অফিসার, তিনি তাহলে কেন অসুস্থ হলেন? পুলিশ জানাচ্ছে যে তার অসুস্থতার কারণও কিন্তু পুলিশ তদন্ত করছে, সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। অন্যদিকে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে যেটা পাওয়া গেছে, পুলিশ যেটা জানাচ্ছে যে হ্যাঁ, খুনই করা হয়েছিল, তাকে পরিকল্পিতভাবেই খুন। কেননা পরিবারের তরফ থেকেও তখন যেটা দাবি করা হয়েছিল যে সুমন্ত যেভাবে কাজ করছে সেই সব কাজে কিন্তু একটা পরিবেশে যারা বন্ধু বান্ধব রয়েছে, পারিপার্শ্বিক যারা সহকর্মী রয়েছে, তাদের মধ্যে একটা হিংসা কাজ করছিল এবং তার কাজের মাধ্যম দিয়ে সে যেভাবে উন্নতি করছিল সেখানে সে কিন্তু অনেকেরই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখানেও কিন্তু পুলিশ সেটাই জানাচ্ছে যে পেশাগত হিংসা এবং লেনদেন এই সব মিলিয়ে কিন্তু একটা শত্রুতা তৈরি হয়েছিল এবং সেই শত্রুতার জেরেই কিন্তু এদিন যেটা পার্টি হচ্ছিল বিরিয়ানি পার্টি, সেখানেই কিন্তু পরিকল্পিতভাবেই সফট ড্রিঙ্কসের সঙ্গে তাকে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল এবং তার জেরেই কিন্তু সুমন্তর মৃত্যু হয়। পুজোর ছুটির প্রাক্কালে বিরিয়ানি পার্টিতে মৃত্যু মুহুরীর, অসুস্থ রেভিনিউ ইন্সপেক্টর। ইতিমধ্যেই সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন। সূত্রের খবর, পুলিশের জেরায় ধৃতেরা স্বীকার করে তারাই চক্রান্ত করে মুহুরী সুমন্ত মল্লিককে জানিয়ে শেষ করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।